তো বন্ধুরা এই ইনভার্টারটা মাত্র রিপেয়ার করলাম। তো পূর্বের ভোল্টেজ ছিল 136, তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 136 ছিল। এখন আমরা এটা মেরামত করলাম। এই যে আমি এখন ভোল্টেজটা ইনপুট করছি, দেখুন আমাদের এখন ভোল্টেজটা কত আসে। তো 12 ভোল্ট ইনপুট করার পরে দেখুন আমাদের আউটপুট ভোল্টেজ পাচ্ছি আমরা 232। তো পূর্বে ছিল 136, এখন হয়েছে 232। তো আলহামদুলিল্লাহ এটা আমাদের কমপ্লিট। তো এটা এখন ফ্যান, লাইট ইত্যাদি সব জ্বলবে। আসসালামু আলাইকুম। তো আশা করি ভালো আছেন সবাই। তো আজকে আরেকটা ইনভার্টার নিয়ে আসলাম। তো ইনভার্টারে একটা জটিল একটা সমস্যা। তো দেখতে পাচ্ছেন হাই ক্লাস 2000 ওয়াটের একটা ইনভার্টার। তো এটা খুলে দেখি, আমি এখনো খুলিনি, জাস্ট নাট বোল্ট দুইটা খুলে রাখলাম। তো এটার ভিতরে দেখি কোয়ালিটি, ওয়াও। তো দেখতে পাচ্ছেন কোয়ালিটি মোটামুটি বেশ ভালো, কিন্তু ভেতরের অবস্থাটা দেখুন। এই যে একটা মশাও মরে আছে দেখতে পাচ্ছি, এই যে। তো ভিতরের অবস্থা একদমই খারাপ। তো এগুলো আগে খুলবো। তো খোলার পরে এটার সমস্যা কি সেটা ফাইন্ড আউট করব। আচ্ছা, সমস্যাটা মূলত কি সমস্যা উনি আমাকে বলে গেছে। যার মানে এই যেটা ইনভার্টার, তো ট্রান্সফরমার দেখতে পাচ্ছেন কত বড়, অনেক বড় একটা ট্রান্সফরমার। এটা পিকিউ ম্যাটেরিয়ালের এই যে চার্জিং সিস্টেম, এটা মোটামুটি অনেক ভালো। তো এটার সমস্যা হলো আমাদের এসি যে আউটপুট ভোল্টেজ, তো সেটা আমরা কম পাচ্ছি। তো সেটা কত পাচ্ছি সেটা সমস্যাটা আপনাদের একটু দেখাবো। তো আমি এই যে এখন 12 ভোল্ট ইনপুট করব। অবশ্যই প্লাস মাইনাস দেখে এই যে পজিটিভ লাগালাম এবং নেগেটিভটা লাগাবো। তো দেখতে পাচ্ছেন আমাদের ইনভার্টারটা কিন্তু চালু হয়েছে। তো ডিসপ্লেতেও কিন্তু আমি লাইটটা অফ করে দিই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিসপ্লেতেও কিন্তু এখানে 12 ভোল্ট আমি ইনপুট 12 ভোল্ট দিয়েছি এবং ডিসপ্লেতে 12 ভোল্ট শো করছে এবং আউটপুট ভোল্ট 220 ভোল্ট। কিন্তু এখানে কিন্তু আছে আউটপুটে আমাদের 220 ভোল্ট দেখালেও কিন্তু আমরা মানে মিটারে 220 ভোল্ট পেলেও আমরা মূলত আউটপুটে পাচ্ছি কত ভোল্ট সেটা দেখি, আর এটাই হলো সমস্যা। তো মিটারটা আমি এক সাইড করে নিই। তো বন্ধুরা এই যে এখন এসি ভোল্টেজ মাপবো, আপনারা দেখুন মূল সমস্যা এটা কিসের। ডিসিতে আছে, আমরা এসিতে করে নিব। এই যে বন্ধুরা এখন আউটপুটে ভোল্টেজটা একটু চেক করে দেখবো যে আসলে কত আসে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের মিটারে কিন্তু ডিসপ্লেতে দেখাচ্ছে 220, কিন্তু আমরা বাস্তবে আমরা কত পাচ্ছি দেখুন। তো বাস্তবে আমরা পাচ্ছি 138, 37 এমন ভোল্টেজ। তো এমন ভোল্টেজ থাকলে তো জাস্ট চলবে শুধু, মানে লাইট চলবে, ফ্যান কিন্তু চলবে না। তো ওনার সমস্যা এটাই, ফ্যান চলছে না, লাইট চলছে। তো আমরা দেখতে পাচ্ছি 137 ভোল্ট। তো এটা আমরা এখন সমাধান করব। তো বন্ধুরা ইনভার্টারের আমরা পুরা খোল সহ খুলে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এই হলো ইনভার্টার। এটা এত ধুলো ছিল, তো ধুলাগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম। তো এটা খুব ভালো কোয়ালিটি। তো আমাদের মেন সমস্যা হচ্ছে আমরা আউটপুট যে ভোল্টেজ, এসি ভোল্টেজ, তো এসি ভোল্টেজটা আমরা কম পাচ্ছি। তো এখন আমরা ফাইনাল যেটা চেক করব, তো আবারও লাইন দিব এবং চেক করব যে আমাদের মেন যে 300 ভোল্ট ওকে আছে কিনা। এখানে যে 300 ভোল্টেজ দেখতে পাচ্ছেন, এই 300 ভোল্টেজটা কত আছে সেটা এখন চেক করব। এই 300 ভোল্ট থেকে কিন্তু আমাদের এসি 220 ভোল্ট আউটপুট হয়। তো এখন আবারও লাইন দিচ্ছি। আচ্ছা, এই দুটো আমাদের এসি আউটপুট লাইন, এই দুটাটা আমি কেটে রেখেছি। তো বন্ধুরা এখন 12 ভোল্ট কানেকশন দিচ্ছি। তো দেখতে পাচ্ছি লাইন দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ইনভার্টারটা অন হয়েছে। এই যে পাশে আমরা ইন্ডিকেটর দেখতে পাচ্ছি, ইন্ডিকেটরটাও অন হয়েছে। তো আমরা এখন 300 ভোল্টেজ ডিসি চেক করব, তো আমাদের এখানে 300 ভোল্টেজ আছে কিনা। তো দেখতে পাচ্ছেন 277 ভোল্ট, আমাদের ইনপুট ভোল্টেজ 12 আছে, এর জন্য 277। তো ইনপুট ভোল্টেজটা আমি একটু বাড়িয়ে দিই, 13.3 দিলাম। তো দেখি এখন কত আসে। তো দেখতে পাচ্ছেন 13.2তে আপনার 301 ভোল্ট, তার মানে আমাদের বুস্ট সেকশন ওকে আছে, অর্থাৎ ডিসি সেকশন ওকে আছে, আমাদের এখানে 300 ভোল্টেজ ঠিক আছে। তো আমাদের 300 ভোল্টেজ ঠিক আছে, যেহেতু আমরা এখন কি করব, ক্যাপাসিটরটা একটু ডিসচার্জ করে নিব। কারণ এখানে হাই ভোল্টেজ থাকে। দেখুন আমি ক্যাপাসিটরটা ডিসচার্জ করে নিচ্ছি। তো দেখলেন কি পরিমাণে আলো জ্বলে উঠলো। তো অবশ্যই আপনারা এই ধরনের কাজ করার সময় সতর্কতা অবলম্বন করবেন, আর বেসিক জ্ঞান না থাকলে এগুলা কাজে না করাই ভালো। তো আমরা এখন কন্টিনিউটি মোডে চলে যাব। কন্টিনিউটি মোডে চলে যে আমরা এখন প্রত্যেকটা এইচ ব্রিজ সেকশনটা চেক দিব যে কোথাও কোনো মসফেট শর্ট আছে কিনা। শর্ট বা দুর্বল, তো আমরা কোনোটাই কিন্তু শর্ট পেলাম না। এটা একটু জটিল কেস মনে হচ্ছে। তারপরেও আমরা এখন কি করবো, আমরা এই 4টা মসফেট এখন খুলে ফেলবো। তো 4টা মসফেট খুলে ফেলার পরে তারপরে আমরা এখানে ফ্রিকোয়েন্সিগুলো চেক দিব যে আমাদের সব ঠিকঠাক আছে নাকি। তো বন্ধুরা এখানে আমরা এইচবিএস সেকশনের 4টা মসফেটই খুলে নিয়েছি। তো এগুলার কোয়ালিটি দেখুন, এটা অরিজিনাল একদম, যে কোম্পানির আছে এটা একদমই অরিজিনাল। এর আগেও সেম একটা কাজ করছি, তো সেটা এখন বুঝলাম যে সেটা কপি। তো এটা মসফেট কোয়ালিটি দেখলেই বোঝা যাচ্ছে এটা খুবই ভালো মানের। তো আমরা এখন লাইন দিব, এখন লাইন দিয়ে দেখব। তো তার আগে আমরা মসফেটগুলো একটু চেক করব। তো আপনারা দেখুন মসফেটটা কীভাবে আমরা চেক করি। তো মসফেটে ফল্ট থাকলে মসফেট চেঞ্জ করে দিব। তো এটা সবগুলো যেহেতু ইন্টারনাল মসফেট, আচ্ছা মসফেটগুলো গরম আছে, আমরা একটু ঠান্ডা করে নিব থিনার দিয়ে। কিছুক্ষণ ঠান্ডা হোক, তারপরে আমরা এটা চেক করব। তো বন্ধুরা এখন মসফেটগুলো চেক দিব।
তো মাইনাসটা আমরা বডিতে ধরছি, এটা যেহেতু সব এন চ্যানেল মসফেট, তো সেহেতু সবগুলো চেক করার নিয়মে একই। তো দেখতে পাচ্ছি মসফেট এটা মোটামুটি ভালো আছে, গেইন একটু কম, এটা মনে হচ্ছে ভালো আছে, এটাও ভালো। আচ্ছা, মসফেটগুলো ডিসচার্জ করে নিব চেক করার আগে। আচ্ছা, এটার গেইন একদমই কমে গেছে, 502। তো এটা একটু আলাদা রাখি, এটার গেইন একদম কম। এটা ঠিক আছে, তার মানে আমরা তিনটা একদম অ্যাকুরেট পেলাম এবং একটা আর একটু গেইন একটু কম পেলাম আমরা। তো এটা আচ্ছা যাই হোক, মসফেট কিন্তু নষ্ট না, হ্যাঁ এটা নষ্ট না, কিন্তু এটা ভালো আছে কিন্তু গেইন কম। তো এখন আমরা এই সার্কিটে চলে আসবো। তো লাইন দিয়ে আমরা এইচ ব্রিজ সেকশনটা চেক করব। আর ইনভার্টার রিপেয়ার করতে গেলে অবশ্যই এটার অসিলোস্কোপ মেশিন লাগে, তো এছাড়া এটা চেক করা আসলে যায় না। এটা হাই সাইড এবং লো সাইডটা খুঁজে বের করব। তো এই যে এই দুইটা হলো আমাদের হাই সাইড। তো দেখতে পাচ্ছেন এই ক্যাপাসিটারের পজিটিভ যে দুইটা মসফেটের ড্রেন পিনে যাবে সেই দুইটা আমাদের হাই সাইড। তো এই দুইটা হলো আমাদের হাই সাইড, অর্থাৎ এই পাশের দুইটা, এবং এই দুইটা আমাদের লো সাইড। এখন আবারও আমরা লাইন দিব, তো লাইন দিয়ে সমস্যাটা খুঁজে বের করার চেষ্টা করব। তো বন্ধুরা, ইনভার্টারে মাত্র লাইন দিলাম, তো মনে হচ্ছে আমরা ফল্ট পেয়ে যাচ্ছি বা গেছি। আমি একটু চেক দিয়েছিলাম, এটা সাবধানে রাখতে হবে, এটা শর্ট হয়ে যেতে পারে। তো আপনারা একটু খেয়াল করুন, আমি এখন গেট ভোল্টেজগুলো মাপছি। তো দেখুন এই মসফেটটার গেট ভোল্টেজ কত আসে। তো এটার গেট ভোল্টেজ, আচ্ছা অফ হয়ে গেল কেন, আচ্ছা অন হয়েছে। এটার গেট ভোল্টেজটা আছে 2.1। আচ্ছা, আর বাকিগুলোর গেট ভোল্ট আছে 4.5 করে 4.4। আর এগুলো লো সাইডে হাই থাকে, এটা 7 ভোল্ট, এটা ঠিক আছে, এটাও ঠিক আছে, এই জোড়া ঠিক আছে আমাদের, এটাও ঠিক আছে। কিন্তু সমস্যা পাচ্ছি আমরা এই যে 4.46, এবং এখানে পাচ্ছি কত 2.0, অর্থাৎ এখানে আমরা গেট ভোল্টেজ কম পাচ্ছি, অর্থাৎ এই যে আরও কমে যাচ্ছে। তো এই সাইডের যত ট্রানজিস্টার বা রেজিস্টারগুলো আছে সবগুলো এখন আমরা চেক করব। তো এখন স্টেপ বাই স্টেপ চেক করে তারপরে সমস্যাটা খুঁজে বের করে তারপরে আবারও আসছি। তো বন্ধুরা, এটার সমস্যা আমরা খোঁজার জন্য প্রত্যেকটা রেজিস্টারগুলো এখন চেক করব। তো চলুন মিটারটা আপনাদের সামনে রাখি এবং রেজিস্টারগুলো চেক করি। তো এই পাশ থেকে শুরু করি, যেহেতু আমাদের এই সাইডের সমস্যা, এখানে 1K থেকে শুরু করি। তো 1K এর মান কত আসে দেখুন, 1.3, এটা ঠিক আছে। এটা 4.472, অর্থাৎ 4.7K। এটার মান কত আসে দেখি, এটার মান আসছে 4.6, এটাও ঠিক আছে। এটা 473, অর্থাৎ 47K, তার মানে দেখতে পাচ্ছেন এটা 36K। তো সার্কিট থেকে খুলে এটা ঠিক আসবে। এই 1Kটা মেপে দেখি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে 1K রেজিস্টার রয়েছে, এটার কোনো মান পাচ্ছি না আমরা। বাবা, 1K এর মান দেখুন মেগা ওহমসে চলে গেছে, কিন্তু হ্যাঁ মান আসছে না, আসলেও এটা অনেক মেগা ওহমস। আচ্ছা, বাকিগুলো দেখি। 47, বন্ধুরা এখানে 47, এটা 4.7K, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। তো আমাদের 42 থেকে 47K, তার মানে আমরা সমস্যা পেলাম। এখানে যে 1K রেজিস্টার আছে এটা সমস্যা পেলাম, তারপরেও আমরা এখন ডায়োড মোডে ডায়োডগুলো চেক করব। অনেক সময় ডায়োডগুলো শর্ট হয়ে যায় বা ওপেন হয়ে যায়। বন্ধুরা এই ডায়োডের ভ্যালুটাও আমাদের ঠিক আছে। আচ্ছা, এখানে আমাদের যে ট্রানজিস্টারটা আছে এটা এনপিএন হাই ভোল্টেজ, এটা মেপে দেখব। আচ্ছা, এখানে ট্রানজিস্টারও মনে হচ্ছে ভালো আছে। তো এখানে আমরা ফল্ট পেলাম যে 1K রেজিস্টার। তো আমি আমার সেই হোমমেড সোল্ডারিং আয়রন, অর্থাৎ নিখুঁত কাজের জন্য যেটা বানিয়েছি, তো সেটার সাহায্যে এখন 1K রেজিস্টারটা আমরা এখন তুলব। তো এখন আচ্ছা, এটা পেস্ট দিয়ে তোলার চেষ্টা করব, যেন এটা বসালেও যেন সুন্দর হয়। আমি সোল্ডারিং পেস্ট দিয়ে নিচ্ছি এখানে একটু। তো দেখতে পাচ্ছেন এখানে সোল্ডারিং পেস্ট দিয়ে নিলাম। বন্ধুরা এই যে 1K রেজিস্টার এটা তুলে ফেলেছি। তো এখন আমরা এই রেজিস্টারটার মান তুলব, যেহেতু সার্কিটে আমরা এই রেজিস্টারের মান পাইনি। কোথায় গেল, এই যে এখানে। ছোটো জিনিস নিয়ে কাজ করা অনেক রিস্কি, একটু হলে এটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখন আমরা এই রেজিস্টারটা চেক করব। তো আমাদের মাল্টিমিটারে কত আসে আপনারা দেখুন। তো বন্ধুরা দেখুন, আমাদের এই রেজিস্টারে কোনো মান নাই, জাস্ট এই একটা রেজিস্টারে কোনো মান আসছে না, 1K কোনো মান নাই। আমরা কী করবো, এখানে একটা 1K ভালো মানের রেজিস্টার বসিয়ে দিব। তো বন্ধুরা আমার এসএমডি কানেকশন থেকে এই যে দেখতে পাচ্ছেন 102K, এটা দেখা যাচ্ছে কিনা, এই যে 102। তো এই রেজিস্টারটা এখন আমরা বসাবো। 102 মানে এখানে 1K রেজিস্টার। তো এখন আমরা ভালোটা যেটা নিলাম সার্কিট থেকে সেটা এখন চেক করব যে এটা রেজিস্ট্যান্স কত আসে। তো দেখুন আমি চেক করছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা রেজিস্ট্যান্স আছে 1.15, তার মানে এই রেজিস্ট্যান্স ঠিক আছে, কিন্তু এই রেজিস্টারটা আমাদের ঠিক নাই। তো আমরা কী করব, এই রেজিস্টারটা এখন আমরা এখানে বসিয়ে দিব। এই রেজিস্টারটা আমরা হট গান দিয়ে কাজ করলেও হয়, বা আমার এখানে নিখুঁত কাজের জন্য আমার সুন্দর সোল্ডারিং আয়রন রয়েছে, এজন্য আর
মাউন্ট গান ইউজ করলাম না। তো এখানে সুন্দরভাবে এই যে 1K রেজিস্টার বসিয়ে দিলাম। আর একটু আমি রিসল্ট করে দিব এখানে। তো এখানে 1K রেজিস্টার বসিয়ে দিয়েছি। তো এখন আমরা লাইন দিয়ে দেখবো যে আমাদের এখানে গেট ভোল্টেজটা ঠিক আসে কিনা। তো তার জন্য আবারও এই যে ডিসি সেকশন সিলেক্ট করে নিলাম। আচ্ছা, একটা তার এভাবে থাক, যেহেতু এসি কানেকশন। তো এখন আমরা আবারও ভোল্টেজটা ইনপুট করব। তো আমি এখন পাওয়ার সাপ্লাই থেকে 12 ভোল্ট ইনপুট করছি। তো ইনপুট করার সময় অবশ্যই প্লাস মাইনাস দেখে লাগাবেন, একটু আগে আমার ভুল হয়ে যাচ্ছিল। বন্ধুরা বন্ধুরা এই যে আমার এটা কমপ্লিট। তো এখন গেট ভোল্টেজটা চেক করব। তো মিটারটা আসলে কই রাখি। তো এভাবেই থাক। তো দেখি আমাদের গেট ভোল্টেজটা ঠিক এসেছে কিনা। আলহামদুলিল্লাহ, মনে হচ্ছে আমাদের গেট ভোল্টেজটা ঠিক চলে এসেছে। দেখুন, এটা 4.5, এটাও 4.5, এটা দুইটা লো সাইডে হাই থাকে, এটা 7.0 এটা, এবং এটাও 7.0। তার মানে আমাদের রেজিস্টার ঠিক আছে। তো জাস্ট দেখুন, একটা রেজিস্টার চেঞ্জ করেই কিন্তু আমাদের গেট ভোল্টেজটা চলে আসলো। এখন আমরা কি করব, এখন আমরা মসফেটগুলো বসিয়ে দিব। তো মসফেটগুলো বসানোর আগে আমি লাইন খুলে নিলাম। এখন কিন্তু আমাদের যে ক্যাপাসিটারটা রয়েছে এটা কিন্তু আমাদের ডিসচার্জ করতে হবে। তো লাইন খুলে দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা হাত দিতে পারবো না। তো দেখুন এটা কি পরিমাণে ব্লিঙ্ক করে ওঠে, দেখুন। দেখলেন বন্ধুরা, এখানে হাই ভোল্টেজ ছিল, তো এটা ব্লিঙ্ক করে উঠলো। তো আমাদের মসফেটগুলো কিন্তু চারটাই ভালো আছে, জাস্ট একটা একটু গেইন কম। তো যাই হোক, কাজ চলে যাবে। তো এখন মসফেটগুলো সুন্দরভাবে এখন আমরা বসিয়ে নিব। আচ্ছা, তার পূর্বে এখানে এখানে একটু ঝামেলা আছে। তো যেখানে ঝামেলা নেই সেই মসফেটগুলো এখন সুন্দরভাবে বসিয়ে দিব। এই মসফেট বসানোর জায়গাগুলো এখন সুন্দরভাবে একটু ছিদ্র করে নিব, গোল করে। তো বন্ধুরা এখন মসফেটগুলো সেট আপ করবো। তো এই যে ছিদ্রগুলো একটু বড় করে নিলাম যেন সহজে এটা বসিয়ে দিতে পারি। আসলে বড় মসফেট বসানো অনেক ভেজাল একটা কাজ। তো দেখতে পাচ্ছেন এই একটা মসফেট বসিয়ে দিলাম। পিসিবি পর্যন্ত বাঁকা হয়ে যাচ্ছে, এটা মানে চাপ দিয়ে বসাতে গিয়ে। আর মসফেটটা বসানোর সময় অবশ্যই এটা পিন আউট মিলিয়ে আপনারা বসাবেন, গেট ড্রেন সোর্স ঠিক রেখে। এটাও বসিয়ে দিলাম। তো আর দুইটা আছে, বাকি দুইটাও এখন বসিয়ে দিব। এখানে আমার বড় তাতার লাগলোই না, খুব সুন্দরভাবে আমরা কাজগুলো করতে পারলাম। আচ্ছা, এখানে এটা বসিয়ে দিই। এই যে আরেকটা লেগ বাকি থাকলো, তো এটার ছিদ্রটা একটু বড় করে নিতে হবে, না হলে এটা হচ্ছে না। বন্ধুরা, আরেকটা মসফেট যেটা থাকলো সেটা এখন সুন্দরভাবে বসিয়ে নেব। মসফেটটা বসছেই না, খুব ঝামেলা করছে। তো বন্ধুরা, চারটা মসফেটই বসিয়ে নিয়েছি। এখন এটা সুন্দরভাবে এখন এটা সোল্ডার করব। তো মসফেটগুলো এখন সুন্দরভাবে সোল্ডার করে দিলে ইনশাল্লাহ আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো চারটায় সোল্ডার করে তারপরে আবারও আসছি। তো বন্ধুরা, চারটা মসফেটই আমি লাগিয়ে নিয়েছি, এবং লাগানোর পরে দেখুন এত সুন্দর করে পরিষ্কার করেছি যে বোঝা যাচ্ছে না এটা রিপেয়ার করা বা খোলা। দেখুন, সেম অরিজিনাল মসফেটগুলাই দিয়েছি, আর খুব সুন্দরভাবে সার্কিটটা পরিষ্কার করে দিয়েছি। এটা কেউ ধরতেই পারবে না যে এটা খোলা। তো সার্কিটটা আমাদের কানেকশন শেষ। এখন আমরা লাইন দিয়ে দেখব। আচ্ছা, আমাদের এখানে মনে হচ্ছে কুলিং ফ্যানটাও নষ্ট। আচ্ছা, কুলিং ফ্যান ঘুরে না, একদম জ্যাম হয়ে গেছে, ধুলোবালি। যাই হোক, আমরা এখন 220 ভোল্টটা চেক করব। তো আমি এই যে মাল্টিমিটারের সাহায্যে এসিতে সিলেক্ট করে নিলাম। তো এখন এই যে এসি লাইন দুইটা প্রোব দিয়ে রেখেছি। তো এখন আমরা চেক করে দেখব যে আমাদের ভোল্টেজটা আসে কিনা। অর্থাৎ পূর্বে তো আমরা দেখলাম যে আমাদের ভোল্টেজ আসছিল 144, 146, 36 ভোল্টেজ। তো এখন দেখি আমাদের সমস্যার সমাধান হয় কিনা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের এটা কমপ্লিট। তো দেখতে পাচ্ছেন এটা পূর্বে ভোল্টেজ ছিল 136, তো এখানে হয়ে গেল 232। তো জাস্ট একটা রেজিস্টার চেঞ্জ করে দেখুন বন্ধুরা, এই রেজিস্টারটা চেঞ্জ করে, এটা ছিল আমাদের কালপিট। জাস্ট একটা রেজিস্টার চেঞ্জ করে আমাদের সমস্যাটা সমাধান হয়ে গেল। তো ধন্যবাদ সবাইকে, আজকে এ পর্যন্তই। তো যারা যারা এই ধরনের ইনভার্টার রিপেয়ার করতে চান অবশ্যই আমার কাছে পাঠাতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, আজকে এ পর্যন্তই।